এই যে দেখো একজন কীরকম মানে উদ্ভট ডান্স করছে। তো চলো রান্নাঘরে যাব এবার, দেখি কি রান্না করব। তো আমি শিওর চিংড়ি মাছের ঝাল বানাবো। ওই যে মাম্মা বললো চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এই যে দেখো তার সাথে এই মাছটাও নিয়ে এসছে। তো ওই মাছটা তো কেটে নিয়ে এসেছিলো, কেটে নিয়ে এসে নুন হলুদ মিশিয়ে রাতে হয়তো রেখে দিয়েছিল, আমি জানতাম না। তো চিংড়িটা কাটবো এখন। কেমন দেখো, বেশ মানে বেশ বড় বড় সাইজই চিংড়িটা। কেমন ক্যামেরাতে হয়তো অতটা বড় লাগছে না, বাট বড়, অনেকটাই বড়। তো এই মাছটা তো নুন হলুদ মিশিয়ে রেখেই দিয়েছে, আর এটা আজকে রান্না করবো না। আর এই যে দেখো সেদ্ধটা সকালে বানিয়েছিলাম না, ওটা। তো চলো এই মাছটা ফ্রিজে রেখে দিই। ভাজা করেছি দুটো, কিন্তু ঝাল বানাইনি। ফ্রিজে রেখে দেব, দেন চিংড়িটা কাটবো। চলো ঝটাপট কেটে নিই, কেমন। তো চলো চিংড়িগুলো ছাড়িয়ে নিই, কেমন। এই যে এত বড় সাইজের চিংড়ি দেখো, এগুলো চিংড়িগুলো এবার কেটে নেব। চিংড়ির মাথার কাছে যে নোংরাটা থাকে না, এটা ফেলতে হয়। এটা তোমরা অবশ্যই করে কিন্তু ফেলে দেবে, মাথার কাছে যেটা থাকে ওটা ফেলে দেবে। তো ওটা আর পিঠের কাছে যেটা, সেটাও ফেলে দেবে। দুটোই মানে একদমই উচিত না খাওয়াটা, সবাই জানে অবশ্য, তবু একবার বলে দিলাম, আমি করি। তো দেখো আমার তো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। আর এই যে মাছও মাছটা ধুয়ে নিয়েছি, অনেকবার করে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে। আর ওই যে দেখো মাম্মা বারবার করে আসছে, এসে দেখে দেখে যাচ্ছে। ও চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে, মানে চিংড়ি হলে ওর আর কিছু লাগবে না। বারবার বলছে মাম্মা রান্না হলো, রান্না হলো। আমি বললাম যে না, এখন সবে আমি নুন হলুদ মেশাচ্ছি, এখন অনেক বাকি চিংড়ি হতে। তো এই তো বাস, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাটাও হয়ে গেল, হলুদ মাখানো হয়ে গেল। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর দেখো আমি ওই মাথার খোসাটা ছাড়াইনি, বাট ওই পিঠের কাছে যে নোংরাটা থাকে না, ওটা মানে ওই খোসাটা না ফেললে ওই নোংরাটা বের করা যায় না। তো আমি হাফ হাফ করে খোসা ছাড়িয়েছি দেখো। তো চিংড়ি মাছগুলো তুলে নেব এবার। আর এই তো এর মধ্যে দিয়েছিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, এই তো এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ করে কষিয়ে কষিয়ে তারপরে গিয়ে জল দিয়েছি। তারপর অনেকটা ঝোল হয়েছিল, বাট ঝোলটা একদম শুকিয়ে গেছে, তারপর নামিয়েছিলাম, কেমন। তো চলো। আর দেখো ওইদিকে ভাতটা বসাইনি কিন্তু আমি যখন রান্না করছিলাম, মানে এই চিংড়ির ঝালটা বানাচ্ছিলাম, তখন শুধু এটাই করেছি। আর ভাতটা সকালের ছিল। তো এটা হয়ে যাওয়ার পর হাজব্যান্ড যে ভাতটা ছিল সেটা দিয়েও ভাত খেয়ে নিয়েছিল, কেমন। তারপর আবার গিয়ে আমি ভাত করেছি, এটা হয়ে গেছে, দেন তারপরে গিয়ে আমি ভাত করেছি। ভাত করে তারপর মেয়েকে খাইয়েছি, আমিও খেয়েছি। তো চলো। আর এই যে রান্না করতে করতে আমি মেয়ের কাছে গেছিলাম দেখতেও কি করছে ঘরের মধ্যে। প্রচণ্ড দুষ্টুমি করে জানো তো, মানে ও মানে ওকে যদি এই চোখের আড়াল করি, ও যে কী করে বোঝা ভীষণ, মানে বোঝা মানে আমি থাকি তো আমি বুঝতে পারি। হ্যাঁ, মানে ওকে চোখের আড়াল করা যায় না। তো ছাড়ো এইসব। তো আমার রান্না তো হয়ে গেছে, দেখতে থাকো। এই যে দেখো প্রায় শেষের পর্যায়ে চলে এসছে এটা চিংড়ির ঝালটা। এর মধ্যে আমি নারকেলের দুধ দিইনি জানো তো, নারকেলের দুধ আমি অতটা পছন্দ করি না, ওই কারণে দিইনি। আজকে আমি আমার রং মশলা খাবো, মাকে রান্নাটা করিনি, কেননা মায়ের তো খুব ঘাম হচ্ছে, ঠিক আছে। আর আমার ভাবি তো আমার জন্য তিনটে রং মশলা এনেছে, আরো অনেক কিছু এনেছে। মা তুমি আমার কাছে কিনবে না? কালকেই তো করতে গেছিল, তুমি সেটা করেছো? এই যে দেখো ফাইনালি আমার
চিংড়ির ঝাল রেডি হয়ে গেছে। তো দেখো একদম শুকনো শুকনো করেছি, কোনো ঝোল ছিল না, জাস্ট গ্রেভিগুলো ছিল। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আমি পরে গিয়ে রাতে ভয়েস ওভার দিচ্ছি। তো চলো এবার ভাতটা নিয়ে নেব। মাম্মার খিদে পেয়েছে, তো মাম্মাকে তো আগে ভাত দিয়ে দিয়েছি, আর আমার জন্য এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, একদম অল্প করে একটু ভাত আর একটা চিংড়ি মাছ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন 3:10 বাজে। এই জাস্ট উঠলাম, খেয়ে উঠলাম। আর মাম্মা এখন দেখো ওইদিকে, তো তোমাদেরকে তখন এলাম তোমাদের সামনে যখন মেয়ে খাচ্ছিল আর আমার খাওয়া হয়ে গেছিলো। তো ওই যে দেখো একজন ঘুমিয়ে পড়েছে আর আমি এখনও ঘুমাইনি। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে গিয়ে একটু রেস্ট করব। তো দুপুরবেলা তো দেখতেই পেলে, শুধু মাত্র এই চিংড়ির ঝাল বানিয়েছিলাম। সর্ষে পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে একটা ঝাল বানিয়েছিলাম। তো শুধু ঝালটা বানিয়েছি, আর মাছটা যে তোমাদেরকে দেখালাম, মাছটা আর বানানো হয়নি, কারণ ওই যে তোমাদেরকে বললাম না তখন সকালে আজকে অনেকটা কাজ করেছি, দেন ওই ফার্নিচারগুলো সরাতে গিয়ে না আমার কোমর, গা হাত পা প্রচণ্ড ব্যথা, ওই কারণে আর মাছের ঝালটা করা হয়নি। হাজব্যান্ড বলছিল যে তুমি মাছের ঝালটা বানাতে পারতে, আমি বললাম যে আমাকে মাফ করো, আমি রাত্রে বানিয়ে দেবো, আমার আর ভাল লাগছে না। চিংড়ির ঝাল, হ্যাঁ মাছ ভাজা করে দিয়েছি ওকে দুটো, কিন্তু ঝাল আর বানানো হয়নি। তো দুপুরবেলা তো এই খাওয়া দাওয়া হলো। আর রাতে আজকের 14টা প্রদীপ জ্বালাতে হয়, প্রদীপ জ্বালাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো বাস, এখন একটু রেস্ট করব, মেয়ে ঘুমাচ্ছে, একটু রেস্ট করব, তারপর এই তো এখন 4:30 বেজে গেছে অলরেডি। তো একটু পরেই তো 6টা 6:30টায় সন্ধে হয়ে যাবে। তো আর রাতে রান্না বান্না করবো না, জানো তো, হয়তো মাছের ঝাল করব আর একটু চাউমিন বানাবো, কারণ মেয়ে চাউমিন খাবো 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 করছে, মাম্মা চিকেন চাউমিন খাবো, চিকেন চাউমিন খাবো। তো ওকে হয়তো চাউমিন বানিয়ে দেবো, আর মাছের ঝাল হয়তো করবো হাজব্যান্ডের জন্য, ও যদি ভাত খায় তারপরে গিয়ে করবো, যদি ভাত না খায় তাহলে আর করবো না। তো বাস, আর রাত্রে বাজি পোড়াবে অনেক, মেয়ে অনেক, ওর পাপিওর জন্য অনেক রং মশাল নিয়ে এসছে কালকের অফিস থেকে আসার সময়। তো ও বলছিল 10টা প্রদীপ জ্বালাবো, প্রদীপ জ্বালাতে হয় আজকে, 14টা প্রদীপ জ্বালাতে হয়। তো চলো বেশি বকবক করবো না, সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো, গুড ইভিনিং। তো তোমাদের সাথে তো দুপুরবেলা মানে ওই 4টে 4:30টার দিকে কথা হলো, দেখো এখন সন্ধে হয়ে গেছে, 6:30 মেবি 6:45 বাজে। তো আমি সন্ধে দিয়ে নিয়েছি, দেন তারপর এই যে যে প্রদীপগুলো জ্বালাবো, আজকে 14টা প্রদীপ জ্বালাতে হয় না, তো সেটা জ্বালানোর জন্য এই যে দেখো প্রদীপগুলো তো আনাই ছিল, আর এই সলতেগুলো করে নিচ্ছি, আর তারপর তেল দেব, দিয়ে এগুলোকে জ্বালিয়ে দেব, কেমন? জ্বালাবো মানে একটু পরে জ্বালাবো, 8টা 8:30টার দিকে জ্বালাবো, সন্ধ্যের দিকে জ্বালাবো না, একটু দেরি করে জ্বালাবো। তো প্রথমে সাদা তেল দিলাম, তারপরে গিয়ে তেল দিতে দিতে মানে এগুলো পুরো ভরে ভরে দিচ্ছিলাম, তো তেল দিতে দিতে শেষ হয়ে গেছিলো। আবার মাম্মাকে বললাম যে মাম্মা সর্ষের তেল আনো, সর্ষের তেল দেবো, তো ও আবার এনে দিয়েছে। আর আমি এই যে ব্যালকানি আছে না, ব্যালকানিতে আমি মানে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, বাট এত হাওয়া না, মানে জ্বলেনি একটাও। শেষমেশ আমি ঘরের একটা সাইডে, ঘরের না, এটা ঠিক বারান্দা, জানালার কাছে, তো সেখানে দিয়েছি প্রদীপগুলো। ওই যে ব্যালকানি দেখা যাচ্ছে ওখানে দিয়েছিলাম, পুরো এত ওপরে থাকি, মানে হাওয়াতে মানে জ্বলছিলই না, এখানে তাই জ্বলছে না, এত হাওয়া। আর এই যে দেখো মাম্মা ওগুলো প্রদীপ জ্বালিয়ে ও চলে এসছে ছাদে, রং রং মশাল জ্বালাচ্ছে। আর আমাদের এটা দেখো কেমন লাগছে, আমার বারান্দা থেকে সুন্দর সাজিয়েছে। তো নিচে যাওয়া হয়নি, গেলে দেখা হতো।